This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ থেকে রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন, শেষ হবে গুন্ডামি তোলাবাজির দিন, দাবি রাজ্য সরকারের। প্রতিবাদ আন্দোলনের নামে সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান থাকছে নতুন আইনে। তবে আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সমাজ বিরোধী কাজকর্মে যুক্তদের গুন্ডা হিসাবে দেগে দেওয়ার ক্ষমতা। সেক্ষেত্রে বিচার ছাড়াই 12 মাস আটকে রাখার ক্ষমতা পাবে পুলিশ প্রশাসন, যা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন বিরোধীরা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. গুন্ডা মুক্ত বাংলা ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে। বিলটি বিবেচনার জন্য গ্রহণ করা হলো। গুন্ডামি তোলাবাজির দিন শেষ হতে চলেছে বাংলায়। বিধানসভায় পাশের পর লোকভবনের সবুজ সংকেত চলে এসেছে। এবার সোমবার থেকে চালু হচ্ছে সেই গুন্ডা দমন আইন। গুন্ডা দমন অ্যাক্ট আর প্রিভেন্টিং অ্যারেস্ট যে বিল পাস হয়েছিল, মহামান্য রাজ্যপাল অনুমোদন দিয়ে দিয়েছে। সোমবার থেকে এই বিল কার্যকর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। এই আইনটির পোশাকি নাম দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026। নতুন আইনে গুন্ডা বলতে কাদের বোঝানো হয়েছে? সমাজ বিরোধী কাজে জড়িত ব্যক্তি, সংগঠিত অপরাধে যুক্ত থাকার অভিযোগে চার্জশিটের নাম থাকা ব্যক্তি, অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে অপরাধী বা অপরাধীকে যিনি সাহায্য করেছেন, সমাজের পক্ষে বিপজ্জনক বলে পরিচিত ব্যক্তি। নতুন গুন্ডা আইনে থাকছে প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতা। প্রশাসন চাইলে কোনো ব্যক্তিকে আটক করে রাখার নির্দেশ দিতে পারবে। সেক্ষেত্রে রাজ্য সরকার, পুলিশ কমিশনার, জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার নির্ধারিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার পুলিশ অফিসার এই ধরনের ডিটেনশন অর্ডার জারি করতে পারবেন। পুরনো অভিযোগ বা কোনো চার্জশিট না থাকলেও শুধুমাত্র রিপোর্টের ভিত্তিতেও কাউকে আটক করতে পারবে। গুন্ডা আইনের বলেই তাকে সর্বোচ্চ 12 মাস পর্যন্ত আটক করে রাখা যাবে। গুন্ডা আইনের এই প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষমতা ঘিরেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা আগে। গুন্ডা দমন আইনের বিরোধিতা করেছি আমরা, এই আইনের বিরোধিতা আজও করছি। এই আইনের বিরুদ্ধে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই হবে। এই আইন অনৈতিক, এটা দমনমূলক আইন। এই আইন পশ্চিমবঙ্গে চালু না হওয়া উচিত। এই আইন মানুষের অধিকার কেড়ে নেওয়ার আইন। বিরোধীরা গুন্ডা দমন আইনের যে দিকগুলো নিয়ে সংশয় প্রকাশ করছেন, সেগুলোকেই আইনের জোরের জায়গা বলে মনে করছে রাজ্যের শাসক দল। দেখুন, এই গুন্ডা দমন আইন যে আইন পাশ হয়েছে বিল থেকে, সেটা পাশ হওয়ার পর আইনে পরিণত হয়েছে এবং সেই আইনে পুলিশকে অধিকার দেয়া আছে বা এই ধরনের ঘটনা ঘটানোর ক্ষেত্রে যদি পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে যারা পরিকল্পনা করছেন তাদেরকে পুলিশ আগে থেকেই গ্রেপ্তার করার সুযোগ পাবে। এর ফলে ভালো হবে, এর ফলে সুবিধা হবে, এর ফলে যারা দাঙ্গা করতে যাবেন তাদের আগেই তাদের যে শায়েস্তা করার ব্যবস্থা পুলিশ করবে। হাঙ্গামা আমরা করতে দেব না। ধুলিয়ান, শামশেরগঞ্জ, বেলডাঙ্গা, রেজিনগর আন্দোলনের আছে বারবার এ রাজ্যে সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। সরকার মনে করছে সেই পরিস্থিতি বদলাতেই দরকার কড়া আইন। তাই গুজরাট, উত্তরপ্রদেশের পথে হেঁটে এবার বাংলাতেও নতুন আইন আনলো বিজেপি সরকার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গুন্ডামির দিন শেষ হবে গুন্ডামি তোলাবাজির দিন, দাবি রাজ্য সরকারের একাধিক সংস্থান নিয়ে প্রশ্ন, অপব্যবহারের আশঙ্কায় বিরোধীরা। যারা অপরাধী তাদের শাস্তি হোক, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু এই বিল যদি মিসইউজ হয়, বিশেষ করে গত শতাব্দীর 30-এর দশকের যে ফ্যাসিস্ট মডেল জার্মানি, ইটালির, নিরপরাধ লোক যদি এই বিলের দ্বারা ইমপ্লিকেটেড হয়ে যায়, এই বিল যদি রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবহার হয়, এটা গণতন্ত্রের জন্য কখনো কাম্য নয়। বিলের প্রধান যে কন্টেন্ট, সমস্যা নেই, কিন্তু এই যে সুইপিং পাওয়ার্স ইংরেজিতে যাকে বলে দিয়ে দেওয়া, সুইপিং পাওয়ার্স যদি চলে যায় এবং যদি আপনার ন্যূনতম বেসিক ফান্ডামেন্টাল রাইটগুলো আক্রান্ত হয়, আমি এখন একা বলছি না, কিন্তু এটা ঠিক আমাদের অলরেডি একটা চর্চা হয়েছে, বাকিরা মিলে সেই ফাইনালাইজ করব যে গুন্ডা দমন বিলের বিরুদ্ধে আমাদের 21শে জুলাইটা হয়ে গেলেই আমাদের জেলা কমিটিগুলো উইল হিট দ্য রোডস। গত বেশ কিছু বছর ধরে পশ্চিমবঙ্গের মানুষ এই যে দাদাগিরি গুন্ডামি দেখেছে না, সবাই তাদের ক্লান্ত, ক্ষুব্ধ, এদের হাত থেকে প্রথম মুক্তি চায়। আর বেশিরভাগ রাজনীতির সঙ্গে যুক্ত লোকগুলো এই গুন্ডামি করেছে। তাই আজকে আমাদেরকে নতুন করে আইন আনতে হয়েছে এবং কড়াকড়িভাবে এই আইনকে ইমপ্লিমেন্ট করা হবে। যেন যারা এখনও হিরো ভাবছে নিজেকে, সাবধান হও। আর যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন অলরেডি হয়ে গেছে, তারা তো ছাড়া পাবে না। সাধারণ মানুষ যারা ভয় পাচ্ছেন, এখনও কথা বলছেন না,
অনেক ডিপার্টমেন্টে এরকম লুকিয়ে আছে লোক, তারাও গুন্ডামি করছে, তারাও অপরাধী। সেটা সবার বিরুদ্ধে এফআইআর করুন, আইন তার ব্যবস্থা করবে। দেখুন, এই গুন্ডা দমন বিল সেটাকে স্বাগত জানাচ্ছি এই একটাই কারণে, কারণ কোনো স্ট্রিক্টার অ্যাপ্রিহেন্সিভ ল আগে ছিল না। অ্যাপ্রিহেন্সিভ ল বলতে যাকে বলে হচ্ছে যে আমরা প্রিভেন্টিভ মেজার্স। দেখবেন সব জায়গাতে পুলিশ পৌঁছতো আলটিমেটলি হয়ে যাওয়ার পরে, কোনো কিছু ঘটে যাওয়ার পরে। তো এই প্রথম আমরা দেখতে পাচ্ছি যেখানে একটা প্রিভেন্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। যারা প্রকৃত অপরাধী বলে চিহ্নিত, যারা প্রকৃত অভিযুক্ত বলে চিহ্নিত, তাদেরকে রেস্ট্রিকটিভ অ্যাকশনস একটা তৈরি করার প্রয়াস এটা। তো সেটাকে স্বাগত জানাতেই হবে, কারণ সেটাতে আমার মনে হয় সমাজে আরও খোলামেলা, আরও মুক্তভাবে একটা মানুষ জীবনযাপন করতে পারবেন এবং নির্ভয়ে জীবনযাপন করতে পারবেন। তো অবশ্যই বিলকে স্বাগত। যে আইন আমাদের দেশে ইতিমধ্যে ছিল সেইগুলো ঠিকমতো প্রয়োগ করলেই গুন্ডাদের দমন করা যেত, কিন্তু যে আইন হতে যাচ্ছে, মানে বিধানসভায় পাশ হয়েছে, রাজ্যপাল সই করলে আইন হয়ে গেল, সেখানে অনেক বেশি ক্ষমতা পুলিশকে, প্রশাসনকে দেওয়া হয়েছে। যেমন প্রিভেন্টিভ ডিটেনশন, বিনা বিচারে একজন গুন্ডাকে 1 বছর আটকে রাখতে পারবে। তারপরে ব্যানিশমেন্ট, যে কোনো গুন্ডাকে যদি নির্দিষ্ট পদাধিকারীরা মনে করে তাহলে 1 বছর পর্যন্ত সময়, যে এই এলাকায়, মানে সেটা কোনো গ্রাম হতে পারে, একটা বুথ থেকে আরম্ভ করে একটা বিধানসভা এলাকা কি ব্লক এলাকা, তারপরে যেটা আছে যে ধরুন সম্পত্তির ক্ষতি করলে, মানে বকেয়া ভূমি রাজস্বের মতো সেটা আদায় করা হবে। দেখুন, আমাদের সংবিধানের যদি আপনি 22 ধারাতে যান, সেখানে কিন্তু এই প্রিভেন্টিভ ডিটেনশনের কথা বলা আছে এবং এই অ্যাডভাইসারি বোর্ডের কথাও বলা আছে। তো অত আইন সিদ্ধ নয় আপনি বলতে পারবেন না। আপনি যেটা বলতে পারেন যে এটার অপব্যবহার হতে পারে, সেটা যে কোনো আইনের অপব্যবহার হতে পারে।